সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। বর্তমান যুগে আমরা বই পড়া থেকে অনেক দূরে সরে গেছি, আর হাদিসের বই সেটা অনেক দূরের কথা। তবে সারাদিনে কোনো না কোনো সময় আমরা ইউটিউবে ভিডিও আমরা অবশ্যই দেখি। আমরা যদি ইউটিউবে নাচ গানের পরিবর্তে কিছু হাদিস শুনি, তাহলে নিশ্চয়ই অনেক ভালো কিছু জানতে পারব, যা আমাদের জীবনের চলার পথকে আরও মসৃণ করবে। কিংবা রাতে ঘুমানোর আগেও শুনতে পারি, বন্ধুগণ, আমি খুব ক্ষুদ্র মানুষ। যদি হাদিসগুলির বর্ণনাতে বা কোথাও যদি কোনো ভুল আপনাদের নজরে আসে, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। প্রসঙ্গত বলতে চাই, বুখারী শরীফে একই হাদিসের পুনরাবৃত্তি আছে, তাই এখানেও এই ঘটনা ঘটবে। আমরা কোথাও পরিবর্তন করতে চাচ্ছি না। আজ আমরা ৭ থেকে ১৫ নং হাদিস নিয়ে আলোচনা করব। ৭ নং হাদিস, বর্ণনাকারী আয়েশা রাদিয়াল্লাহু। বিষয়বস্তু, নবীর উপর ওহীর সূচনা এবং প্রথম আয়াত নাজিল। হাদিসের সারমর্ম, আয়েশা রাদিয়াল্লাহু বর্ণনা করেন, নবীর উপর ওহী শুরু হয় সত্য স্বপ্নের মাধ্যমে। তিনি হীরা গুহায় ধ্যানমগ্ন থাকতেন। একদিন ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম এসে তাঁকে বললেন, ইকরা, অর্থাৎ পড়ো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি পড়তে জানি না। ৩ বার এই কথোপকথনের পর জিবরিল আলাইহিস সালাম সূরা আলাকের প্রথম ৫টি আয়াত পাঠ করলেন। পড়ো তোমার প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন, সূরা আলাক ১ থেকে ৫। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে বাড়ি ফিরে খাদিজা রাদিয়াল্লাহুর কাছে গেলেন এবং বললেন, আমাকে ঢেকে দাও। খাদিজা রাদিয়াল্লাহু তাকে সান্ত্বনা দিয়ে তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নাউফেলের কাছে নিয়ে যান। ওয়ারাকা বলেন, এটি সেই নামুস যিনি মুসা আলাইহিস সালামের কাছে এসেছিলেন। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে স্বীকৃতি দেন। হাদিস bd.com। শানে নুজুল, সময় ও স্থান। এই ঘটনা ঘটে হিজরি সনের প্রায় ৬১০ খ্রিস্টাব্দে মক্কার হীরা গুহায়, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৪০ বছর বয়সী ছিলেন। তখন আরব সমাজে মূর্তিপূজা ও নৈতিক অবক্ষয় প্রকট ছিল। প্রেক্ষাপট, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা গুহায় নিয়মিত ধ্যানমগ্ন থাকতেন, সমাজের অবক্ষয় থেকে দূরে থেকে আল্লাহর সান্নিধ্য লাভ করার চেষ্টা করতেন। এই সময় তার ওপর প্রথম ওয়াহী নাজিল হয়, যা কুরআনের প্রথম আয়াত হিসেবে চিহ্নিত। উদ্দেশ্য, এই হাদিসটি নবুয়তের সূচনা এবং ইসলামের প্রথম বাণীর প্রকাশকে বর্ণনা করে, যা মানুষকে জ্ঞান অর্জন ও আল্লাহর একত্ববাদের দিকে আহ্বান করে। শিক্ষা ১. জ্ঞানের গুরুত্ব। কুরআনের প্রথম শব্দ ইকরা, অর্থাৎ পড়ো, জ্ঞান অর্জনের তাৎপর্য তুলে ধরে। ইসলামে শিক্ষা ও জ্ঞান অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২. আল্লাহর উপর ভরসা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয় এবং খাদিজা রাদিয়াল্লাহুর সান্ত্বনা থেকে শিক্ষা পাওয়া যায় যে কঠিন মুহূর্তে আল্লাহর উপর ভরসা ও পরিবারের সমর্থন অপরিহার্য। ৩. নবুয়তের সত্যতা। ওয়ারাকা ইবনে নৌফেলের বক্তব্য নবুয়তের সত্যতা ও পূর্ববর্তী নবীদের সঙ্গে এর সংযোগ নির্দেশ করে। ৪. ধৈর্য ও দৃঢ়তা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাথমিক ভয় ও পরে দায়িত্ব গ্রহণ শিক্ষা দেয় যে কঠিন কাজের শুরুতে ভয় স্বাভাবিক, তবে আল্লাহর সাহায্যে তা অতিক্রম করা যায়। বর্ণনাকারী জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু। বিষয়বস্তু, ওহী বন্ধ হয়ে যাওয়া এবং পুনরায় শুরু। হাদিসের সারমর্ম, প্রথম ওহীর পর কিছুদিন ওহী বন্ধ ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতে উদ্বিগ্ন হয়ে পড়েন। এরপর একদিন তিনি জিবরিল আলাইহিস সালামকে আকাশে একটি আসনে বসা অবস্থায় দেখেন। জিবরিল আলাইহিস সালাম তাকে সূরা মুদ্দাসিরের আয়াত নাজিল করেন, হে কম্বলে জড়ানো, উঠো, সতর্ক করো। সূরা মুদ্দাসির ১ থেকে ২। এরপর থেকে ওহী নিয়মিত নাজিল হতে থাকে। শানে নুজুল, সময় ও স্থান। প্রথম ওহীর পর কয়েক মাস ওহী বন্ধ ছিল, যা ফাতরাতুল ওহী নামে পরিচিত। এটি মক্কার প্রাথমিক পর্যায়ে ঘটে। প্রেক্ষাপট, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ওহীর পর উদ্বেগ ও অনিশ্চয়তার মধ্যে ছিলেন। এই সময়ে তিনি ভাবতেন যে হয়তো আল্লাহ তার উপর অসন্তুষ্ট। সূরা মুদ্দাসির নাজিলের মাধ্যমে তাকে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়। উদ্দেশ্য, এই হাদিসটি নবীর মানসিক অবস্থা ও ওহীর ধারাবাহিকতার শুরু বর্ণনা করে। এটি তাকে প্রকাশ্যে দাওয়াত শুরুর নির্দেশ দেয়। শিক্ষা ১. ধৈর্যের গুরুত্ব। ওহী বন্ধের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্বেগ থেকে শিক্ষা পাওয়া যায় যে কঠিন সময়ে ধৈর্য ধরতে হয়। ২. দাওয়াতের দায়িত্ব। সূরা মুদ্দাসিরের আয়াত মুসলিমদের দায়িত্বশীলতা ও সতর্ককারী হিসেবে ভূমিকা পালন করার নির্দেশ দেয়। ৩. আল্লাহর পরিকল্পনা। ওহীর বিরতি এবং পুনরায় শুরু আল্লাহর পরিকল্পনার অংশ ছিল, যা শিক্ষা দেয় যে সব কিছু আল্লাহর ইচ্ছায় ঘটে। ৪. আধ্যাত্মিক শক্তি।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্বেগ ও আল্লাহর সাহায্য প্রমাণ করে যে আধ্যাত্মিক সংকটে আল্লাহর কাছে ফিরতে হয়। বর্ণনাকারী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু। বিষয়বস্তু সূরা আদ-দোহার নাজিল। হাদিসের সারমর্ম: ওহী বন্ধ থাকা সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বিগ্ন ছিলেন। মক্কার কাফিররা বলতে শুরু করে মুহাম্মদের প্রভু তাকে পরিত্যাগ করেছেন। এই সময় সূরা আদ-দোহা নাজিল হয়। শপথ সকালের উজ্জ্বলতার, শপথ রাতের নিস্তব্ধতার, তোমার প্রভু তোমাকে পরিত্যাগ করেননি, তিনি তোমার উপর অসন্তুষ্ট নন। সূরা আদ-দোহা 1-3। এই সূরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্বাস দেয় যে আল্লাহ তার সঙ্গে আছেন। শানে নুজুল, সময় ও স্থান: ফাতরাতুল ওহীর সময়, মক্কার প্রাথমিক পর্যায়। প্রেক্ষাপট: কাফিরদের উপহাস ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানসিক উদ্বেগের মধ্যে এই সূরা নাজিল হয়। এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেয় ও তার দায়িত্ব পালনে উৎসাহিত করে। উদ্দেশ্য: এই হাদিসটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহর সমর্থন ও তার নবুয়তের ধারাবাহিকতা প্রমাণ করে। শিক্ষা: 1. আল্লাহর সান্নিধ্য। এই সূরা শিক্ষা দেয় যে কঠিন সময়ে আল্লাহ তার বান্দাকে পরিত্যাগ করেন না। 2. আশাবাদ। মুসলিমদের শিক্ষা দেওয়া হয় যে বিপদে হতাশ না হয়ে আল্লাহর উপর ভরসা রাখতে হবে। 3. শত্রুদের উপেক্ষা। কাফিরদের উপহাসের মুখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধৈর্য শিক্ষা দেয় যে বিরোধীদের কথায় কান না দিয়ে আল্লাহর পথে অটল থাকতে হবে। 4. কৃতজ্ঞতা। সূরাটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতীত জীবনের কথা উল্লেখ করে, অনাথ দরিদ্র অবস্থা থেকে উত্তরণ, যা শিক্ষা দেয় যে আল্লাহর নিয়ামতের জন্য কৃতজ্ঞ থাকতে হবে। বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু। বিষয়বস্তু: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিলের ধরন। হাদিসের সারমর্ম: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কখনো ওহী ঘণ্টার শব্দের মতো আসত, যা তার জন্য খুব কঠিন ছিল। ফেরেশতা তার কাছে এসে কথা বলতেন আর তিনি যা শুনতেন তা মুখস্থ করতেন। শানে নুজুল: মক্কা ও মদিনার সময়কালে ওহীর বিভিন্ন রূপ বর্ণনা করা হয়েছে। প্রেক্ষাপট: এই হাদিসটি ওহীর প্রক্রিয়া ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এর প্রভাব বর্ণনা করে। ঘণ্টার শব্দের মতো ওহী ছিল তীব্র এবং শারীরিকভাবে কঠিন। উদ্দেশ্য: এটি ওহীর সত্যতা ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিজ্ঞতার গভীরতা তুলে ধরে। শিক্ষা: 1. ওহীর গুরুত্ব। ওহীর প্রক্রিয়া ছিল অত্যন্ত গুরুতর ও পবিত্র, যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহর বিশেষ দায়িত্বের প্রমাণ। 2. কষ্ট সহ্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর কষ্ট সহ্য করেছেন, যা শিক্ষা দেয় যে আল্লাহর পথে কষ্ট সহ্য করতে হয়। 3. আধ্যাত্মিক যোগাযোগ। ওহীর বিভিন্ন রূপ, ঘণ্টার শব্দ, ফেরেশতার সাক্ষাৎ, আল্লাহ ও তার রাসূলের মধ্যে গভীর সংযোগ নির্দেশ করে। বর্ণনাকারী আয়েশা রাদিয়াল্লাহু। বিষয়বস্তু: ওহী নাজিলের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা। হাদিসের সারমর্ম: ওহী নাজিলের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তীব্র প্রভাব পড়ত। শীতের দিনেও তার কপাল থেকে ঘাম ঝরত। শানে নুজুল: মক্কা ও মদিনার বিভিন্ন সময়। প্রেক্ষাপট: এই হাদিসটি ওহীর শারীরিক প্রভাব বর্ণনা করে, যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এর তীব্রতা প্রকাশ করে। উদ্দেশ্য: ওহীর পবিত্রতা ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্বের গুরুত্ব তুলে ধরা। শিক্ষা: 1. দায়িত্বের গুরুত্ব। ওহীর শারীরিক প্রভাব থেকে বোঝা যায় যে নবুয়াত একটি অত্যন্ত গুরুতর দায়িত্ব। 2. নিষ্ঠা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কষ্ট সহ্য করে দায়িত্ব পালন করেছেন, যা মুসলিমদের নিষ্ঠার শিক্ষা দেয়। 3. আল্লাহর নৈকট্য। ওহীর সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা আল্লাহর সঙ্গে তার গভীর সম্পর্কের প্রমাণ। বর্ণনাকারী উবায়েদ ইবনে উমায়ার রাদিয়াল্লাহু। বিষয়বস্তু: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হীরা গুহায় ধ্যান। হাদিসের সারমর্ম: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগে হীরা গুহায় ধ্যান করতেন। তিনি সেখানে কয়েক রাত অবস্থান করতেন এবং আল্লাহর ইবাদত করতেন। শানে নুজুল: নবুয়তের পূর্বে মক্কার হীরা গুহায়। প্রেক্ষাপট: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের অবক্ষয় থেকে দূরে থেকে আল্লাহর সান্নিধ্য লাভ করার চেষ্টা করতেন। এটি তার আধ্যাত্মিক প্রস্তুতির অংশ ছিল। উদ্দেশ্য: নবুয়তের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আধ্যাত্মিক প্রস্তুতি বর্ণনা। শিক্ষা: 1. আধ্যাত্মিক প্রস্তুতি। ইবাদত ও ধ্যানের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায়। 2. নির্জনতার গুরুত্ব। সমাজের ব্যস্ততা থেকে দূরে থেকে আত্মপরিশুদ্ধি অর্জন করা সম্ভব। 3. নিয়মানুবর্তিতা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মিত ধ্যান শিক্ষা দেয় যে ইবাদতে ধারাবাহিকতা গুরুত্বপূর্ণ। বর্ণনাকারী আয়েশা রাদিয়াল্লাহু। বিষয়বস্তু: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম ওহীর প্রতিক্রিয়া।
হাদিসের সারমর্ম, প্রথম ওহির পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে খাদিজা রাদিয়াল্লাহুর কাছে ফিরে আসেন। খাদিজা রাদিয়াল্লাহু তাকে সান্ত্বনা দিয়ে বলেন, আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত করবেন না, কারণ আপনি আত্মীয়র সঙ্গে সম্পর্ক রক্ষা করেন, দরিদ্রকে সাহায্য করেন এবং সত্য কথা বলেন। শানে নুজুল, প্রথম ওহির ঘটনার পর মক্কায়। প্রেক্ষাপট, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ওহির অভিজ্ঞতায় ভীত ছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তার উচ্চ নৈতিক চরিত্রের কথা উল্লেখ করে তাকে আশ্বস্ত করেন। উদ্দেশ্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈতিক গুণাবলী ও তার প্রতি আল্লাহর সমর্থন তুলে ধরা। শিক্ষা: ১. নৈতিক চরিত্র, সততা, আত্মীয়তা রক্ষা এবং দরিদ্রদের সাহায্য করা ইসলামের মূল শিক্ষা। ২. সমর্থনের গুরুত্ব, কঠিন মুহূর্তে পরিবার ও সঙ্গীর সমর্থন অপরিহার্য। ৩. আল্লাহর ভরসা, খাদিজা রাদিয়াল্লাহুর কথা শিক্ষা দেয় যে সৎকর্মশীল ব্যক্তির উপর আল্লাহর রহমত থাকে।